আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হলো আচার চিংড়ি। রেসিপিটা হয়তো অনেকেই জানেন, অনেকে আবার অনেকভাবে তৈরি করেও থাকেন। তবে আমি সব সময় যেভাবে তৈরি করে থাকি, ঘরে থাকা একদমই অল্প কিছু উপকরণ দিয়ে, সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে এই মজাদার আচার চিংড়ি তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ প্রায় 10-15টির মতো। আমি মাছের মাথাগুলো এভাবে কেটে খোসাটা রেখে দিয়েছি, পিঠের সাইডে একটু ছিঁড়ে রগটাকেও বের করে নিয়েছি। আপনারা মাছের পরিমাণটা এখানে কম বেশি করে নিতে পারেন, এবং চাইলে এর চেয়ে বড় চিংড়ি দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন। আর মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে মেরিনেট করে নিব। এই জন্য একটি মিক্সিং বলে 1 কাপ টক দই নিয়ে তাতে হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং সেই সাথে স্বাদ মতন লবণ দিয়ে সবকিছু একসঙ্গে মিশিয়ে মাছগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর আপনারা যদি বড় চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করেন, সেই ক্ষেত্রে মাছের খোসাটা ছাড়িয়ে নেবেন, এতে করে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারবে। মাছগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে মেরিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটাকে আমি প্যানে এইভাবে ছড়িয়ে একটু গরম করে নিব। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা মাছগুলো। যেহেতু আমি আচার চিংড়ি করছি, আর এই রান্নায় আমি সব সময় সরিষার তেলটাই ব্যবহার করে থাকি, আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলটাই এখানে ব্যবহার করার জন্য, এতে করে পারফেক্ট একটা ফ্লেভার আসে। মাছগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব। মাছগুলোকে খুব বেশি একটা ভেজে নেওয়ার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই চলবে। ভাজা হয়ে গেলে একটি পাত্রে মাছগুলো তুলে নিচ্ছি। এবার রান্না করার জন্য আরেকটি পাত্রে দিয়ে নিচ্ছি 1 কাপ সরিষার তেল। আপনারা চাইলে একই পাত্রে মাছগুলো রান্না করতে পারবেন। এবার দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা 1 কাপ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, এখানে আদা রসুন একসাথে বাটা আছে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া। এখন পেঁয়াজ এবং আদা রসুনটাকে হালকা একটু কষিয়ে নিব, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ এবং আদা রসুনটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ মাখানোর সময় আমি যেই টক দই ব্যবহার করেছিলাম, সেই টক দই। এবার টক দইটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা লবণ, তবে লবণটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, কারণ আমরা কিন্তু মাছ মাখানোর সময় লবণ ব্যবহার করেছি। শুধুমাত্র এখানে গ্রেভির জন্য যতটুকু লবণ দরকার, এই পর্যায়ে ততটুকু লবণ ব্যবহার করতে হবে। মশলার সাথে টক দইটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেলটা এভাবে উপরে উঠে আসবে, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমের আচার হাফ কাপ। আপনারা চাইলে কিন্তু এখানে জলপাইয়ের আচারটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। আম অথবা জলপাই যে কোনো আচার দিয়ে রান্নাটা করেন না কেন, আচারটা টক হতে হবে। মিষ্টি আচার দিয়ে কিন্তু এই রান্নাটা করা যাবে না। মশলায় একটু আচারটাকে ভালোভাবে মিশিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এখন এই মাছগুলোকেও মশলার সাথে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। মাছগুলোকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। এখানে আমি 2 কালারের মরিচ ইউজ করেছি, এটা শুধু দেখার সুন্দরের জন্য। মরিচগুলোকে আমি একটু করে কেটে দিয়েছি, এতে করে কিন্তু বেশি একটা জাল হবে না, সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পানি, এতে করে মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম এবং মশলাটা নিচ থেকে পুড়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। এবার চুলার আঁচ মিডিয়াম লোতে করে ঢাকনা দিয়ে ডেকে দমে রান্না করব 8 থেকে 10 মিনিট।
10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। মাছগুলো সিদ্ধ হয়ে এসছে। চিংড়ি মাছ এমনিতে অনেক নরম, এর চেয়ে বেশি সময় রান্না করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে এভাবে দমে রেখে দিব 5 মিনিটের জন্য। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার আচার চিংড়ি। একদম অল্প উপকরণ দিয়ে তৈরি করা হলেও এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আপনারা এটাকে ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। যখন বাসায় তৈরি করবেন দেখবেন যে সবারই ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।